गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू द चैनल, वेलकम टू आवर নিউ ব্লগ। ইয়েস, আজকে আরেকটা আমাদের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখন বাজে হচ্ছে সকাল 5:00। আর আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, একদম রেডি হয়ে যাচ্ছি। আমাদের আজকে গন্তব্য হচ্ছে সুন্দরবন। আমাদের এটা একটা ছোট্ট ট্রিপ, 2 দিনের সফর। এবং আমাদের ওলা আমরা আগে থেকেই রেডি করে রেখেছিলাম, বলে রেখেছিলাম, তো সে আসছে, এবারে আসবে। আর আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব। আমরা এখান থেকে বেরিয়ে যাব শিয়ালদা, ওখান থেকে সাউথের লাইনের আমরা লক্ষ্মীকান্তপুরের ট্রেন ধরে ওখান থেকে যাব টুয়ার্ডস সুন্দরবন। তো আমাদের ড্রাইভার আসছে, আমরা এবারে গাড়িতে উঠি। পাঁচটা 40 আমরা পৌঁছে গেছি স্টেশন, এবং প্ল্যাটফর্ম 21-এ লক্ষ্মীকান্তপুরের ট্রেন দিয়েও দিয়েছে। আমরা একটুখানি সামনের দিকে গিয়ে ট্রেনে উঠে পড়ছি। 5:55 বাজলো, আর আমাদের শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন ছেড়েও দিয়েছে স্টেশন থেকে। সাতটা 8 বাজে, আর এই এসে আমরা নামলাম জয়নগর স্টেশনে। এবারে আমরা টিকিট কাউন্টারের সামনে মিট করব আমাদের রেস্ট অফ দ্য গ্রুপের সঙ্গে, করে আমরা এগোবো। এবারে দুধারে শুধু মোয়ার দোকান। তো আমরা স্টেশন চত্বর থেকে বেরোচ্ছি এখন, আর সামনেই অটো স্ট্যান্ড আছে। তো আমরা অটো করে আমরা যাব হচ্ছে কৈখালি। পৌনে 9টা বাজে, আর আমরা এসে দাঁড়িয়েছি এখানে কৈখালি মোড়। এখানে একটা কৈখালি আশ্রম খুব ফেমাস। এবার এখান থেকেই আমরা সবাই এবার এগিয়ে যাব স্টিমারে ওঠার জন্যে। তো এই পয়েন্টে এসে দেখছি আমাদের মতো আরো অনেক মানুষ এই সুন্দরবনের সৌন্দর্যকে একদম কাছ থেকে উপভোগ করার জন্য একদম এসেছে এখানে। তো 9টা বাজতে যায়, আর আমরা স্টিমারে উঠে পড়েছি, এবং ওঠার সাথে সাথেই আমাদেরকে এরকম একটা সুন্দর গোলাপ দিয়ে ওয়েলকাম করা হয়েছে। অপূর্ব। তো 1 ঘন্টা স্টিমার রাইড কমপ্লিট করে আমরা এখন পৌঁছালাম ঝড়খালি ফেরিঘাটে। তো ঝড়খালি জেটির পাশেই একদম এখানে একটা ওয়াইল্ড লাইফ পার্ক আছে। তো আমরা এখন সেখানেই এসেছি আগে।
ওই দেখো মিঠু মমতা পাখি দোল খাচ্ছে। মমতা পাখি দোল খাচ্ছে দেখো, ওই জন্য তো মমতা পাখি দোল খাচ্ছে। দেখো ওইখানে লেখা আছে নবরূপে, কিন্তু পাখি নাই। কুমির আছে এখানে, কুমির না, এটা ঘড়িয়াল মনে হয়। হ্যাঁ হ্যাঁ ঘড়িয়াল। এখানে নেমে দেখা যাবে না? না, তাহলে তোমার আবার উঁচু করতে হবে আমাকে। না না ওখানটা নেমে উঠছে, ওই তো জলে নামছে। হ্যাঁ হ্যাঁ এটা ঘড়িয়াল বললাম, ঘড়িয়ালগুলি তাই। ওই যে সাদা মতো না, উল্টে আছে, উল্টে থাকে আছে না, ওটা ওইদিকে মুখ করে আছে, ওইদিকে মুখ, আর এদিকটাতে লেজ, মরার মতন শুয়ে থাকে। ওই যে আরেকটা, ওই যে হ্যাঁ কি সুন্দর, পুরো আমার পুটুর একটু বড় সাইজ। কি সুন্দর অনেকটা বড় সাইজ, কুটকুটের একটু বড় সাইজ। এরকম করে পাশে দুলিয়ে হা করে আছে। বাবা হা করে আছে, দেখো। সোহান, আচ্ছা 19 বছর বয়স, এর এখানে আছে। এখানে একটু বেশি পাকা মাল মেরেছে। তো ঘন্টাখানেক অ্যানিমাল পার্কে ঘোরার পরে আমরা এখন ভ্যানে করে আমাদের হোমস্টের দিকেই এগোচ্ছি। অনেক বেলা হয়ে গেল। এই 11:15 আর আমরা এসে নামলাম আমাদের দুদিনের আস্তানা ন্যাচারাল হোমস্টে। খুব ছোট, সিম্পল, একদম একটা ঘরোয়া পরিবেশে, বেশ ভালো লাগছে। আমি এখন হোমস্টের এই ফার্স্ট ফ্লোরে এসে দাঁড়িয়েছি বারান্দায়, আর এখান থেকে সামনের ভিউটা কিছুটা এরকম, চারিদিকে শুধু গাছ আর গাছ। অসম্ভব সুন্দর একটা পরিবেশ, সামনেটা অসম্ভব সুন্দর। আর এই আমাদের রুমের ভেতরটা কিছুটা এরকম, তো ছোট হলেও খুব নিট অ্যান্ড ক্লিন। আমার তো বেশ ভালোই লেগেছে। দুদিনের জন্য এটাই আমাদের আস্তানা এখন। তো বাজে এখন 4:05। আমরা হোমস্টেতে এসে স্নান করে একটা খুব সুন্দর লাঞ্চ করে সবাই ঘন্টাখানেক আমরা রেস্ট নিয়ে এখন আমরা আবার বেরিয়েছি। এই ভ্যানে করে আমরা সকলে যাচ্ছি এখন। এখানের একটা ছোট্ট জায়গা বালিখাল বলে, তো খুব সুন্দর একটা বাঁধানো রাস্তার উপর দিয়ে আমাদের এই ভ্যান চলেছে। আমরা দুটি দলে বিভক্ত হয়ে দুটো গাড়িতে যাচ্ছি, আর অসম্ভব সুন্দর। আর যেদিকেই তাকাচ্ছি মানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এত সবুজ দেখে আমাদের নিজের চোখের সত্যিই খুব আরাম হচ্ছে। এই যে আমরা এসে পৌঁছে গেছি বালিখাল ঘাটে, আর সামনে যেইটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বিদ্যাধরী নদী। অপূর্ব অপূর্ব, মানে কিছু বলার নেই, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, এত সুন্দর।
এখানে এরকম দেখছি মাটিতে একদম চড়া পড়ে গেছে। আর এখানে যে ম্যানগ্রোভ সুন্দরবন যার জন্য ফেমাস, সে ম্যানগ্রোভ ফরেস্ট আমরা সবাই একটুখানি এইদিকে এক্সপ্লোর করতে এসেছি। এরকম দেখছি ছোট ছোট নৌকো এখানে জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে। আর এখানে যেদিকেই তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ। আর সামনে তাকালে হচ্ছে নীল আকাশ, যেমন নীল তেমনি হচ্ছে এই নদীর জলও একদম গাঢ় নীল। তো আমরা সবাই একটু এরকম হেঁটে হেঁটে এগোচ্ছি। এই গাছটা সুন্দরবনের ওই গোটা সত্তর আছে, টোটাল সুন্দরবনে তাই ধুন্দুল বলা হয় এটাকে। হ্যাঁ, ওই যে খোসা হয় যেটা দিয়ে সাবান ঘষার। না না না, ওটা তো খায়। এটা খায় তো। সব না না, এটা তোমার একটা ম্যাঙ্গো। ও আচ্ছা, এটা ফলটা এত ভালো। কোনো ঝড় বা সাইক্লোনের প্রভাবে গাছটা খানিক মাটি থেকে উপড়ে গেছে, কিন্তু তাও শেকড়টা মাটিতে এখনো লেগেই আছে। আমি একদম এই ঘাটের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। আর এখানে জলের যা স্রোত একদম এই বাঁধানো সিঁড়িতে আছাড় মারছে। আর এখন সূর্যাস্ত হবে কিছুক্ষণের মধ্যেই, তো সময়টা বেশ ভালো এখন। এই যে, আর আমি একটুখানি বসে আছি সামনে এই সুন্দর বিদ্যাধরী নদীকে দেখছি, উপভোগ করছি। আহা, বালিখাল ঘাটে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আবার এই হোমস্টেতে ব্যাক করে এলাম। আর এইখানটা নেমেই পেছনে দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর সজনে ফুলের গাছ, অপূর্ব, মানে এইসব এইখানেই পসিবল। সূর্যাস্ত হয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো, আর আমাদের জন্যে হোমস্টে থেকে একটা ছোট্ট করে বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, সেটারই প্রস্তুতি চলছে এখন। এরই মধ্যে এখানে শুরু হয়ে গেছে বারবিকিউ এর অ্যারেঞ্জমেন্টও। এখানে আমাদের সব চিকেন পিসগুলোকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে সেঁকতে দেওয়া হয়েছে। অলমোস্ট হয়েই এসছে বলতে গেলে। এইটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হবে। তো আমরা বারবিকিউ কমপ্লিট করে এখন আশেপাশটা আবার একটুখানি ঘুরতে বেরিয়েছি এই ভ্যানে করেই। রাতের অন্ধকারে এটা একটা আলাদাই অনুভূতি হচ্ছে। আর সামনে রাস্তায় আমাদের ভ্যানের আলো ছাড়া আর কোনো আলোই চোখে পড়ছে না, এতটাই অন্ধকার। রাত 8:15 আর পুরো দল এসে এখন এই সন্ধেবেলার সেই বালিখাল তীরেই এসে আবার সবাই আমরা একত্রিত হলাম। আর এই ওপরে হচ্ছে চাঁদ। উফ, এক আলাদাই অনুভূতি। 1 ঘন্টার বেশি আমরা এখানে আছি, আর এতক্ষণ আমরা সুন্দরবনের নানা রোমাঞ্চকর গল্প শুনে এখানে সময় কাটালাম। এবারে আমাদের হোমস্টে ফেরার পালা। দিনের শুরুটাই হচ্ছে এখানকার লোকাল খেজুরের রস দিয়ে। একদম সকাল সকাল এসে আমাদের ঘরে দিয়ে গেল, তো এটা দিয়েই দিনটা শুরু করছি। আর এদিকে একদম সূর্য একদম অনেকটাই উঠে গেছে,
6:30 বেজে গেছে তাই। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে নেক্সট ডে মর্নিং, আজকে 9th ফেব্রুয়ারি, আর এখন বাজে 9:15। আজকে আমরা সকাল সকাল উঠে একদম আখের রস ফস খেয়ে স্নান টান করে একদম রেডি। এখন এখান থেকে আমরা বেরিয়ে আজকে আমরা যাব এখানেরই একদম সাইডে একটা আবার ওই জলে যেরকম হয় তীরে কোনো একটা জায়গাতে, এবং আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট এবং লাঞ্চ পুরোটাই ওখানে অ্যারেঞ্জ করা হচ্ছে, একটা কাইন্ড অফ পিকনিক অ্যারেঞ্জমেন্টের মতো। তো সবাই মোটামুটি আমাদের গ্রুপে রেডি হয়ে গেছি, এখন জাস্ট এখান থেকে বেরোবো। যেমন আমাদের ভ্যানে করে করে সব জায়গায় ঘোরা হচ্ছে, ওই ভ্যানে করেই আমরা পৌঁছে যাবো, তারপর ওখানে গিয়ে বাকি এনজয়মেন্টটা হবে। একদম রোদ ঝলমলে একটা সকাল, আর আমাদের হোমস্টের ভেতরের অংশটা কিছুটা এরকম এখন লাগছে রোদের আলোতে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। আর এখানেই দেখছি ধনে পাতার চাষও করেছে, ভর্তি একদম। আর এটা লাল শাক, এরকম হয় না ফুটা ফাটা লাল শাক, যেটা অ্যাকচুয়ালি অরিজিনাল, যেটা এখন সার টার দিয়ে বিক্রি করে সেটাতে ফুটা ফাটা থাকে না। আর এই ধনে পাতাটা হচ্ছে ডিফারেন্ট, এই যে একটুখানি ঝিরঝিরি টাইপের যেটা। তো আমরা সদল বলে রেডি হয়ে এখন ভ্যানে করে আমাদের আজকের যে পিকনিক স্পট সেখানে যাচ্ছি। আর পাশে কি সুন্দর এই চাষের ক্ষেত, মাঝখান দিয়ে এরকম একটা বাঁধানো পথ, অপূর্ব অপূর্ব, মানে এক গ্রাম বাংলার এক আলাদাই অপরূপ রূপ। তো আমরা এসে পৌঁছালাম আমাদের পিকনিক স্পটে। তো বনভোজনের আক্ষরিক অর্থে অনুযায়ী এই প্রথমবার জীবনে আমরা কোনো বনের মধ্যে পিকনিক করব, আর অপূর্ব সুন্দর বন বলে কথা। আর এদিকে বনভোজনের রান্নার আয়োজনও স্টার্ট হয়ে গেছে, আর আজকের শো স্টপার হলো দেশি মুরগি। তো লাঞ্চের আয়োজন তো ওইদিকে হচ্ছে। তো ইন দ্য মিন টাইম আমরা সবাই যেদিকে যার চোখ গেছে, আমরা এখন একটুখানি ঘুরতে বেরিয়েছি। পুরো একদম সুন্দর বনের, একদম গভীর বনের মধ্যে দিয়ে আমরা এখন হেঁটে চলেছি। আকন্দ ফুলের গাছ ঝোপে ঝাড়ে বড় হয়ে উঠছে। আমরা অবশেষে লাঞ্চ করতে বসে পড়েছি, আর এই হচ্ছে আজকের মেন অ্যাট্রাকশন, দেশি চিকেন। আহা, এত সুন্দর একটা লাঞ্চ করে আমি তো আর নড়তে চড়তে পারছি না। এবারে হোমস্টেতে ফেরার পালা। সবাই এখন লাইন করে হোমস্টে ব্যাক করছে। তো হোমস্টেতে ফিরে দুপুরে সবাই খুব ভালো একটা ঘুম দিয়ে এখন আমরা আবার সবাই বেরিয়ে পড়েছি। আর এই যে আমরা এখন যাচ্ছি একটা খুব সুন্দর সানসেট দেখার জন্যে। বাজে 5:20 আর আমরা এসে নামলাম শহীদনগর নদীর পাড়ের সামনে, কিন্তু সূর্যকে ঠিক ভালোভাবে আর দেখতে পাওয়া যাচ্ছে না। তো একদম নদীর ধারে এসে বসেছি আমরা সবাই, এক আলাদাই দৃশ্য। বাট আরো ভালো লাগতো যদি সূর্যাস্তটা আরো ভালোভাবে বুঝতে পারতাম। আর এই দেখো কাদের দেখা পেলাম আমি, টাটা।
কালকে যেমন একদম খুব সানি একটা সকাল দিয়ে আমরা দিনটা শুরু করেছিলাম, আজকে জানলাটা খুলে দেখছি ততটাও সানি নয়, পুরো কুয়াশায় ঢাকা। তবে দূরে ওখানে সূর্য দেখা যাচ্ছে, হালকা একটু লাল হয়ে বেরোচ্ছে সবে। তো বাজে এখন 6:20-25 মতো। এই উঠে জাস্ট জানলাটা খুলে বাইরের দৃশ্যটা দেখার জন্য এসে দাঁড়ালাম। আর ঠিক একদম আমাদের সকাল সকাল ওয়েলকাম করার জন্য সূর্য এখন সানরাইজ হচ্ছে, একদম পারফেক্ট টাইমে আমি একদম জানলাটা খুলেছি। উফ, আর বাইরের এই অ্যাটমসফিয়ারটা অপূর্ব, পুরো কুয়াশায় ঢাকা, তার মধ্যেই সানরাইজটা হচ্ছে আস্তে আস্তে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে লাস্ট ডে অফ আওয়ার সুন্দরবন ট্রিপ। আর আজকে হচ্ছে মানডে 10th ফেব্রুয়ারি। আমরা মোটামুটি সকাল সকাল উঠে আমরা একদম ফুললি রেডি হয়ে গেছি। এক্ষুনি আমাদের বেরিয়ে যেতে হবে চেক আউট করে, এবং সকালবেলা একটা একদম আমরাই বলেছি যে একদম মিনিমাম কিছু একটা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো, কারণ আমরা যেই পথে এসেছিলাম যেইভাবে এসেছিলাম সেইভাবেই আবার ব্যাক করতে হবে। এখান থেকে অটো, তারপরে আবার প্রায় 45 মিনিটের একটা স্টিমার রাইড, उसके बाद আবার 1-1.5 ঘন্টা মতো একটা অটোর রাইড, তারপরে আবার প্রায় 1 ঘন্টার উপর একটা ট্রেন রাইড করে, মানে আমাদের এখন বাড়ি পৌঁছাতে প্রায় বেলা বেজে যাবে। তো আমাদের এই স্টেটা এখানে খুব মেমোরেবল হয়ে থাকলো, এবং অনেক দিনের ইচ্ছে ছিল যে সুন্দরবনে আসবো, মানে একদম এই গ্রাম বাংলার মধ্যে প্রকৃতির মাঝখানে এসে থাকার একটা আলাদাই ফিলিংস। তো খুব ভালো লাগলো, আশা করছি আবার ভবিষ্যতে এরকমভাবেই ফিরে আসবো। তো আজকে এখন বেরোবো আমরা এখান থেকে, অল্প করে ব্রেকফাস্টটা করি না, তাড়াতাড়ি বেরোই এবার। তো আমাদের সুন্দরবনের এই ছোট্ট সফরের এই দুদিনের আস্তানা ন্যাচারাল হোমস্টেকে এবার বিদায় জানানোর পালা। Through the stillness, the clouds drift high. Thoughts like breezes whisper by. Endless waves of a calm blue sky, where dreams take wings and learn to fly.